আমার পরিবারে একটার পর একটা বিপদ লেগে আছে, জানি না আল্লাহ আমাদের ভাগ্যে কি রাখছে। একটার পর একটা বিপদ শুধু লেগেই আছে। রমজান মাসে শুধু বিপদ আর বিপদ। ভাইয়ের বিয়ে খাইতে গেলাম, যে বড় দাদুকে হারাইলাম। দাদুর আবার 40 দিন করতে গেলাম, যে মামিকে হারালাম। তারপর সব সমাধান করে চলে আসলাম বাসায়, নিজের গন্তব্যস্থলে আসলাম। কিছুদিন ভালোই কাটলো। এই যে রমজান মাসের 8 তারিখ আবার দাদু মারা গেল। দাদু 8 তারিখে গেছি, 9 তারিখে চলে আসছি। এসে আবার ছেলে আমার অনেক অসুস্থ, জ্বর নিয়েই কিন্তু আমার ছেলে গেছিলো। আমার ছেলে আবার অসুস্থ, তাকে নিয়ে আবার রোজা নিয়ে জার্নি করা এমনি কষ্ট। বাচ্চা কাচ্চা অসুস্থ হলে তো এমনিতেই খারাপ লাগে। ছেলের আবার জ্বর কমে না, বমি, মাথা ব্যথা, কান ব্যথা, গলা ব্যথা করে। পর আবার টেস্ট করে দেখি টাইফয়েড জ্বর হয়েছে। তাহলে বলেন তো, একটার পর একটা বিপদ এভাবে যে লেগে আছে। আল্লাহ, তুমি আমার পরিবারকে রক্ষা করো। সবাই আমার পরিবারের জন্য দোয়া করিয়েন। এটা কয়েকদিন আগের একটা ভিডিও। লুচি তৈরি করেছিলাম, লুচি আর সামাই দিয়ে আর কি ইফতার করবো। ওই জন্য লুচিগুলো বেশ মাশাল্লাহ অনেক ফুলকো ফুলকো হয়েছিল। এখানে আবার শরবত তৈরি করা হচ্ছে। এখানে মালটা কমলা দেওয়া হয়েছে, তারপর তরমুজ, অনেক কিছু দিয়ে আর কি একটা শরবত তৈরি করছিল। আমার হাজব্যান্ড নামাজ পড়তেছে, আর বাচ্চারা দেখেন কি পরিমাণে দুষ্টমি করতেছে। এদের কাজই হলো দুষ্টমি করা। কার কার বাচ্চারা এমন করে কমেন্টস করে জানাইয়েন তো। একে নামাজ কিন্তু শেষ হয়েছে, এখন এই চুমু দিবে ওই চুমু দিবে, কি করবে না করবে এরা দিশেহারা হয়ে যাচ্ছে। এখন আমার মেয়ে কি কাহিনী করতেছে, আমার পা ধরতেছে। ও আমার কাছে জিনিস কিনে চায়, নিজে যে জিনিস খাবে। এখন আমি যাব না, তাই আমার পা ধরছে। বাচ্চাদের কাহিনী কি বলবো আর। বাচ্চা থাকলে অনেক আনন্দও লাগে, অনেক বিরক্ত লাগে, সব মিলেই কিন্তু একটা জীবন, তাই না বলেন তো। বাচ্চারা যেমন আনন্দ দেয় তেমনই বিরক্ত দেয়। যেমন ছেলেটা দেখেন এত পরিমাণে অসুস্থ, এত পরিমাণে জ্বর। তারপর ওকে নিয়ে গেলাম আর কি ওই ডাক্তারের কাছে। এখন ডাক্তারের কাছে যে ডাক্তার অনেকগুলো দিল টেস্ট। এখন টেস্ট করার জন্য আর কি একটা ল্যাবে আসলাম। ল্যাবে এসে এখন টেস্ট করব। বাচ্চা মানুষ তো অনেক কান্নাকাটি। আর আমার এই ছোটো বাচ্চাটাকে যেখানে নিয়ে যাবো, এর খালি খাওয়া খাওয়া, যেখানে যাবে জিনিস কিনে দিতেই হবে। দেখেন কতগুলো টেস্ট দিয়েছে এইটুকু বাচ্চার। এখন কি করার, টেস্ট যেহেতু দিচ্ছে এগুলো করতেই হবে। কারণ অনেক দিন ধরে জ্বর ছিল, ভিতরে জ্বর ছিল, এভাবে বুঝতে পারিনি। দিনে জ্বর আসে না, রাত্রেবেলা হলে জ্বর আসে। তাই আমার মতো কেউ এই ভুলগুলো করবেন না। বাচ্চার জ্বর এলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। অনেক দিন জ্বর থাকার কারণে আর কি টাইফয়েডটা হয়ে গিয়েছে। ভিতরে জ্বর ছিল, আমরা এইভাবে বুঝতে পারিনি। বুঝতে না পারার কারণে এরকম অবস্থা হয়ে গিয়েছে। তবে বাচ্চাদের অসুস্থ হলে অবহেলা করবেন না কেউ, কারণ অবহেলা করলেই ঝামেলা। এখন এই দেখেন তো বাচ্চা আমার কি কান্নাকাটি, অনেক কান্নাকাটি করতেছে। খারাপ লাগে অনেক, কারণ ব্লাড নেবে, এই জন্য কান্নাকাটি করতেছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার পরিবার আর কারো কোনো বিপদ দেয় না। সবাই যেন আমার পরিবার সুস্থ থাকে। আপনাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।